সে আমার প্রথম ছেলে ফ্রেন্ড। তো আমাদের প্রথম দেখা হয় 2005 সালে ঈদের মধ্যে। সে আমাকে মাইমিংসিং ব্রিজে প্রথম আই লাভ ইউ বলছে। যখন শুনছি বিয়ে হবে, জানি বিয়ে, যখন বললো সবাই এমন টেনশন শুরু হয়েছে। বিয়ের আলাদা একটা প্রেশার আছে। আই ডোন্ট নো। বয়ফ্রেন্ড যেমনই থাকুক, যত ঝগড়াই করুক, কিন্তু বিয়ের পর তার যে আইডিয়াল হাজব্যান্ড মনে হয় না আর কেউ আছে আমার দেখার মতো না। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মোরা খুঁজে পাবে। আমি যদি কিছু বলি যে আমার এটা পছন্দ হয়েছে, যেমন এই ঘড়িটা আমি একদিন দেখছি কেউ একজন ঘড়ি দিয়ে পে করছে, তো আমি একদিন এসে বলতেছি যে রাতুল আমি দেখছি কেউ একজন ঘড়ি দিয়ে পে করছে, দেখে আমার খুব ভালো লাগছে। সেটা মনে রাখছে, কিছু ছোট জিনিসগুলো মনে রাখা, তারপর পরে অ্যানিভার্সারিতে আমাকে এটা গিফট করা, এই জিনিসগুলো হচ্ছে অনেক অনেক টাচ, অনেক বেশি ইমপ্রেসড। আমি তো বলিনি তাকে সাজানো সিঁড়ির বাঁকে, তবে সে কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোটা ফোটা প্রেম জুড়ে আমাকে সে ঘিরে থাকা কলরব। রূপকথা ছুঁয়ে যাক সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মোরা খুঁজে পাবে। এভাবে খুনসুটি করতে করতে আমাদের 5 বছর চলে গেল। সামনের জীবনটা আমরা এমন করে পার করে দেবো নাকি?